শুধু মা বাপ না, আমি অনেক হিন্দু যত আমার আত্মীয় স্বজন পুরাতন বন্ধু বান্ধব আছে সবাই মতামত করি, কারোর মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং দিই। অনেকে আহ, বলে গত 2 মাস আগে একটা ইসলামে এসেছি ভাগ্নে। হ্যাঁ, আর হচ্ছে আমার বাপ ইসলাম আসতে রাজি, কিন্তু আমার মা রাজি না। মাকে আমি পড়াতে পারবো, মাকে আমি বোঝাতে পারলাম। প্রচুর পরিমাণ যতটুকু সাধ্যের মধ্যে তাকে দেখাশোনা করি, খোঁজ খবর নিয়ে ইসলাম যে নির্দেশ আসে সেই নির্দেশগুলো আমি বলার চেষ্টা করি। আচ্ছা, আপনার বাবা হতে চায় বলছেন আর কি, মুসলমান হতে চায়, কিন্তু আপনার মা হতে চাচ্ছেন না। আসলে বাবা হতে চাচ্ছেন, আর মা হতে কেন চাচ্ছেন না? মা এখন কঠোরপন্থীর ভিতরে রয়েছে, মানে অবুঝ, তাকে বোঝানো যাচ্ছে না। কথা, বিভিন্ন রকমের কথা আছে, আমাকে শোনায় যে তুমি হয়েছে, তুমি হওগা, আবার হিন্দু ধর্মের ভালো, বিভিন্ন রকম কথা। তারপর আমরা রাগ করি নিয়ে। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং আমার পাশে একজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি, এবং কিন্তু কার কেউ নন, আমাদেরই একজন অহংকারের বস্তু এবং আমাদেরই প্রান্তে একজন ভাই মুসলিম মামুন। তিনি কিন্তু আমার এই আরকি নিউজের মাধ্যমে ইতিপূর্বে বহু সাক্ষাৎকার দিয়েছেন এবং তাকে কিন্তু বহু কথা কিন্তু তা আপনারা শুনেছেন, এবং আপনারা বেশি আর একটু খুশি হবেন যে মুসলিম আগের থেকে অনেক ভালো আছে। ভালো আছে এই কারণে তিনি কিন্তু অলরেডি আপনাদের সার্বিক সহযোগিতায় কিন্তু তিনি কিন্তু অলরেডি তার যে মাথা গোজার যে একটা ঠাই, যে জায়গা, সেই জায়গায় কিন্তু তিনি অলরেডি কিনে ফেলেছেন এবং এখন কিন্তু সেখানে উঠতে পারেনি। তো বর্তমান কি পরিবেশ আছে সেটা একটু তার মুখ থেকে আমি একটু শোনার জন্য আমি চেষ্টা করবো। তো মান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো অনেক ভালো আছি, আল্লাহ বিশেষ। আচ্ছা, তো আমি তো আপনার কাছ থেকে ইতিপূর্বে অনেক কথা শুনেছি এবং আপনার নিয়ে আমি অনেক কথা দর্শককে শুনিয়েছি। আসলে অনেক মানুষ কিন্তু আপনার জন্য শুভকামনা জানিয়েছেন এবং আপনার কথা অনেক শুনে হয়তো অনেক মানুষ হয়তো বিভিন্ন জায়গা থেকে আপনার বিভিন্ন সহযোগিতা করেছে আর কি। তো যাই হোক, সব মিলে আপনার এখন কি অবস্থা? এখন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আপনার মাধ্যমে, আপনার আর কি নিউজের মাধ্যম দিয়ে আমি অনেক সাক্ষাৎ দিয়েছি। দেওয়ার পরে প্রবাসী, কয়েকজন প্রবাসী মিলে আপনার ছিল আমার জায়গাটা ছিল না, যার জন্য আপনার চ্যানেলে আসে। ইনশাল্লাহ সব হয়েছে, কম বেশি জায়গা ছিল না, জায়গা হয়েছে। ছোট্ট একটা বাড়ি বানাচ্ছি, অর্ধেকটা হয়ে যাওয়ার, অর্ধেকটা বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে অনেক উপকৃত হয়েছি। এখন অনেক শান্তিতে আছি এবং ভালো আছি। আচ্ছা, দর্শক আপনাদের একটু বলে রাখি যে এই যে আমরা যে জায়গায় বসে আপনাদের সামনে কথা বলছি, একটু ঘুরে একটু ক্যামেরা জুতে দেখাও। অর্থাৎ এই জায়গাটা কিন্তু মূলত একটা পরের জায়গা, অর্থাৎ পরের জায়গার উপরেই তিনি ছোট্ট এই যে টুমটুমি যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘরটাই মূলত এখন কিন্তু আছে। এবং যেটা মামুন ভাই নিজের মুখ থেকে বললেন যে তিনি সহযোগিতার একটা ঘর অলরেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। হয়তোবা সেখানে কিছুদিনের মধ্যেই সেখানে বসবাস করবেন এবং পরবর্তীতে হয়তোবা সেই ঘরটাও আপনাদেরকে আমি দেখাতে পারবো এবং চেষ্টা করব। তো এখন এই যে যেহেতু করের জায়গা, করের ঘরের উপরে যেহেতু তিনি বসবাস করতে আসছে প্রায় এখানে প্রায় দীর্ঘ 2 বছর আমি যতটুকু জানি, এবং এই জায়গা থেকে কিন্তু বসে কিন্তু তারা আরো সাক্ষাৎকার আমি দিয়েছি কিন্তু। তো সব মিলে যেহেতু আপনার একটা জায়গা অলরেডি হয়ে গেছে, তো বর্তমান সব মিলিয়ে এই জায়গা যে একটা অবস্থা হয়ে গেছে, কিন্তু আর কোনো ভালো মন্দ বিষয়টা যদি একটু আমাদেরকে একটু বলতেন, এবং দর্শককে যেহেতু আপনার কথাগুলো সরাসরি শুনছে মানুষ। জি, যার আপনার মাধ্যমে যতটুকু পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। এখন আমার টিন লাগবে, প্রায় 4-5 বার মতো টিন লাগবে। সেগুলো ব্যবস্থা হলে পরে দেখা যাচ্ছে আমি ঘরটা সারতে পারতাম। এখন আমারও তো টাকা নাই, আপনারা সবকিছু কম বেশি আপনাদের মাধ্যমে হয়েছে, আপনারা না তুললে সম্ভব হচ্ছে না। তার মানে ঘরটা হয়েছে কিন্তু এখনো টিন বা উপরে টিন এখন হয়নি আর কি, যার ফলে থাকার মনো পরিবেশ এখনো হয়নি আর কি। না, এখন থাকার পরিবেশ হয়নি। টিন হলে যেমন কাঠ রেডি আছে, বাঁশ কাঠ দিয়ে টিন দিয়ে বসবাস করে উপযোগী। মানে 5 বান টিন লাগবে এখন। এই 5 বান টিনের ভিতরে 1 বান আমার কাছে আছে, আর 4 বান টিন ব্যবস্থা হলে আমি দেখা আছে চলে যেতে পারবো। আচ্ছা, তার মানে দর্শক, আমরা সরাসরি যেহেতু কথাগুলো শুনছিলাম, আসলে মানুষের অর্থই তো একটা বড় একটা বিষয়। যেহেতু 10 মিলে করি কাজ নাহি জিতে, তো 10টা মানুষ একটা কাজ করলে সেই কাজটা কিন্তু পরিপূর্ণতা ভাবে অর্জিত হয়। আজকে মামুন কিন্তু একেবারে শূন্য,
শূন্য বলবো এই কারণেই, যেহেতু তিনি একটা জায়গা ছিলেন, সেই জায়গা থেকে তিনি পরিবার থেকে বিচ্ছেদ হয়েছেন এবং পরিবারে তার সাথে কোনো এখন সম্পর্ক নাই এবং তার মা বাবা কিন্তু অলরেডি তাকে প্রায় ছেড়ে দিয়েছেন এবং তার মা বাবা কিন্তু এখনো প্রায় হিন্দুই আছে এবং এখন কিন্তু তারা কিন্তু, আমি যতটুকু শুনছি যে তারাও কিন্তু এইখানে আসতে চায়, কিনা মুসলিম হতে চায়। তো এটা একটু জানার একটু চেষ্টা করি। আচ্ছা মামুন ভাই, এটা বলবেন, যেহেতু আপনার কথাগুলো একটু শুনলাম আর কি এবং সহযোগিতার কথাগুলো আপনি নিজের মুখে বললেন, এখন একটু সমস্যা কি বললেন যে এটা আপনার যেহেতু টিনটা হলে হয়তো আপনার পরিপূর্ণ একটা হয় আর কি, আপাতত মোট কথা মানে বসবাসের জন্য। টিন হলে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার মা বাবার কি অবস্থা? আপনার মা বাবা তো, আমি শুধু মা বাবা না, আমি অনেক হিন্দু যত আমার আত্মীয় স্বজন পুরাতন বন্ধু বান্ধব আছে সবাই জন্য দাওয়াত করি, কারণ সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং দিই। অনেকে মানে গত 2 মাস আগে একটা ইসলামে এসেছি ভাগ্নে, হ্যাঁ, আর হচ্ছে আমার বাপ ইসলাম আসতে রাজি, কিন্তু আমার মা রাজি না। মাকে আমি করে মাকে আমি বোঝাতে পারলাম। প্রচুর পরিমাণ যতটুকু সাধ্যের মধ্যে তাকে দেখাশোনা করি, খোঁজ খবর নিয়ে ইসলামে নির্দেশ আসে নির্দেশগুলো আমি বলার চেষ্টা করি। আচ্ছা, আপনার বাবা হতে চায় বলছেন আর কি, মুসলমান হতে চায়, কিন্তু আপনার মা হতে চাচ্ছেন না। আসলে বাবা হতে চাচ্ছেন আর মা হতে কেন চাচ্ছেন না? মা এখন কঠোরপন্থীর ভিতরে রয়েছে, মানে অবশ তাকে বোঝানো যাচ্ছে না। কথা, বিভিন্ন রকমের কথা আছে, আমাকে শোনায় যে তুমি হয়েছে, তুমি হওগা, আবার হিন্দু ধর্ম ভালো, বিভিন্ন রকম কথা। তারপর আমরা রাগ করি নিয়ে অনেক সময় বোঝাই ভুল পথে আছে, সঠিক ধর্মটা যতটুকু জানি ততটুকু বোঝা, মানে ইসলামের উপর কোন ধর্ম নেই, ইসলাম সত্য এরকম কোন ধর্ম নেই, কিন্তু অনেক বোঝানোর চেষ্টা করেছে। আমার মা বোঝে, আমার বাপ বোঝে, কিন্তু আমার মা বোঝে। আসলে এটা দেড় মিনিট আল্লাহ তাআলা। বাবা যেহেতু রাজি আছে, আসলে তিনি হচ্ছেন না কেন? তিনি এই যে ফ্যামিলি ছাড়া তো এখন কিভাবে আসবে, অনেক আশা দিই আমরা তার পিছনে আছে, থাকবো। মোট কথা আপনার মায়ের জন্য মূলত আপনার বাবা আসতে চাচ্ছেন। আপনার বাবা কি মূলত কখনো কি আপনার মাকে কিন্তু বলেছে যে যেহেতু মামুন তো অলরেডি ভালো একটা কাজ করেছে, সে তো অলরেডি এটা নিয়ে জ্ঞান দীক্ষিত হয়ে যায়, সেই এটা নিয়ে বলা করা হয়, জ্ঞান হয় আমার বাপের সাথে মা জ্ঞান দেন করে অনেক ঝগড়াঝাটি করে। আচ্ছা, আপনি তো সেখানে নিশ্চয় বুঝান? আমি বুঝালে বলুন তাদের মতন তারা বোঝে। আচ্ছা, ইতিপূর্বে তো আপনার নিজের একটা কথা বললেন যে আপনার ভাই নেই, এটা রিসেন্টলি আর কি। হিন্দু ধর্মে এক হিসাবে ভাগ নেই, এখনো ভাগ নেই। আমাদের দেখে দেখে আমাদেরকে ইসলামের কথা জানতে আসছে, কিভাবে কি করলে আপনার এবার। হ্যাঁ, আস্তে আস্তে ইসলাম সম্পর্কে তাকে বোঝাই, অনেক শান্তি আছে, ভালো আছে। ইসলামে আসছে শান্তির ধর্ম, তাছাড়া তো ধর্ম নেই। এবং তাকে অনেক বুঝাই, বোঝানোর পরে বলছে আমি ইসলাম গ্রহণ করবো, ঠিক আছে তাহলে কবে করবো, বলছে সামনে মাসে। মাসে বছর গেল, তার পরের মাসে একজন হঠাৎ চলে এসেছে, আমি কোর্টে দিয়ে ডেপুটি কাগজের মাধ্যমে কালে বাজিয়ে এখন তার বিবাহ সম্পন্ন হয়েছে। যে ভাইয়ের সাথে বিয়ে সাথে সে কি মুসলমান? মুসলমানের মেয়ে, মুসলমানের বিয়ে দিয়েছে, এখন ঘর বাসায় থাকে মেহেরপুর জেলা। মেহেরপুর থাকে, মেহেরপুর জেলা। মোট কথা তারা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে এটা বলতে চাচ্ছেন এটা আপনার মাধ্যম দিয়ে হয়েছে? সবও আছে, দেখতে পারেন। হ্যাঁ, আমি তো জানি যে যেহেতু আপনি ইসলামের জন্য মূলত কাজ করছেন আর কি, কিন্তু এখানে আসার পরে আপনার তো আপনার চেষ্টা আর কি যে এই সমস্ত মানুষ যারা আছে, যারা ভুল পথে আর কি, তাদেরকে সুপথে আনার জন্য আপনি তো চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি আর কোন মানুষকে এরকম কোন কাজ করতে পেরেছেন কিনা? আমার জীবনে আল্লাহ তাআলার কাছে অনেক চাওয়া ছিল যে আল্লাহ আমি কিছুই চাইনি, আমি একটু নিজের নিচে মাঠে যাই, একটু ঘর ছোট্ট একটা বাড়ি যাই। আল্লাহ তাআলা সে আশা পূরণ হয়ে গেছে। এবার দিনের কাজ করবো, দুনিয়াতে যত বিধর্মী ইসলামিক মানে বিধর্মী যত রকম মানুষ আছে, বন্ধু বান্ধব সবাইকে চেষ্টা করবো দাওয়াত করা এবং এই দাওয়াতে কাজ করার চেষ্টা করবো। আরো একটু আমার অনেক হেল্প দরকার এই কাজে। অনেক জায়গা আছে, মানুষ আছে দেওয়ার মতন, অনেক প্রবাসী আছে। এমন একটা মানুষকে নিয়ে আসলাম, বেশিরভাগই তাদের আসছে খালি হাত পানি আসছে, তাদের হেল্প করার মতন লোক দরকার। তখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে যারা আসছে মূলত তারা সবই গরিব, ইসলামের তাদের অবস্থা খুবই দুর্বল আর কি। দুর্বল মানে খালি হাত পানি আসবে। আমি যখন বাড়ির থেকে বেরিয়েছি খালি হাত, একটা পণ্যের লুঙ্গি, একটা গেঞ্জি ছাড়া কিছু, এইভাবে বেরিয়ে আসবো।
তাদের তো সহযোগিতা করতে হবে, থাক দিদি সহযোগিতা করতে হবে। আর কিছু করে দেওয়া যেমন তখন আপাতত তাদের থাকার সহযোগিতা করতে হবে, কিভাবে রাখা হবে সেটা। আচ্ছা, তার মানে আপনি একটা কথা স্পষ্ট বুঝতে পারেন যে মূলত আপনার কথা আছে যে যারা নমুসলিম হবে আর কি, তাদের একটা স্থায়ী একটা ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের মাধ্যম দিয়ে আর কি। এটা স্থায়ী করলে তাহলে এটা সবচেয়ে ভালো হয়, যে যারা অনেক মানুষ আছে উদ্বুদ্ধ হবে আর কি। যেহেতু এই বিষয়টা আছে, আমরা হয়েছি বিধায় আরেকটা হিন্দু সাথে পরিচয় হোক কিংবা না হোক, আমাদের দেখা দেখি তারা অনেক কাছে জানতে চাই, বুঝতে চাই। কারণ একজন ইমাম সাহেব 30 বছর ধরে ইমামতি কাছে মসজিদ, কোনদিন একটা হিন্দু লোক তার কাছে বলে না মুসলিম, কিন্তু আসে আমাদের কাছে কেন বলেন বলি? কারণ দেখছে ওরা কেমন আছে, ওরা ভালো আছে, ওরা হয়েছে, ওই জন্য আমাদের কাছে আসে। বিধায় আমরা মানে বাংলাদেশের প্রচুর মুসলিম আছে, শুধু ভাগ ইসলামে আসছে নব মুসলিমের হাতে। কিন্তু আবার গ্রামের থেকে খুব কম আসে, তাহলে মানুষ হেল্প করে না। মানুষ যাতে একটু এইসব জিনিসের মতো একটু হেল্প করতো, যে একবারের জায়গায় তো দলে বড় লোক মুসলিম হতো। এই জন্য আমাদের খুব দরকার এমন এমন কিছু কিছু মানুষ দরকার যারা হেল্প করতে পারবে এইসব কাজে। যে আমার হাতে এখন 2জন সিরিয়ালে আছে, কিন্তু পারছে না। মানে তারা হতে চায়, মুসলিম হতে চায়, পরিবার সহকারে হতে চাই। মানে সেটা আবার কেমন? মেয়ে নাকি ছেলে? 2টা মেয়ে আছে, আর ফ্যামিলিতে 3টা মেয়ে, একটা ছেলে। আমার একটা খেলা তো বোনা হয়, প্রতিটা জায়গা জমি নাই, এখন পরিচয় বাস করে। আচ্ছা, হিন্দু পাড়ায় পরে জায়গা, স্বামী স্ত্রী তো। এখন একটু জায়গা জমির ব্যবস্থা হলে তো আমরা জায়গা জমির ব্যবস্থা তাদের কথা হচ্ছে যে আমাদের একটু জায়গা জমিটা যদি হয় তাহলে আমরা হব। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা মামুনের কাছ থেকে নতুন একটা তথ্য পেলাম। মুসলিম হচ্ছে বা আসছে, কিন্তু এরা সবই কিন্তু গরিব এবং দারিদ্রপীড়িত, কিন্তু এদের অর্থ না থাকার কারণে কিন্তু সেই জায়গা থেকে তারা কিন্তু বেশ বিমুখ হচ্ছে। এবং আরেকটা নতুন কথা তিনি বলছেন যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, তারই যেমন নিকটতম স্বজন প্রিয়, তারা কিন্তু হতে চাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে তারা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যদশার কারণেই তারা কিন্তু হতে পারছে না। তো এখন প্রশ্ন হইল যে যারা এই জায়গা থেকে বিশেষ করে স্থানান্তরিত হয়, একটা পরিবেশ থেকে একটা জায়গা যখন একটা মানুষ যখন হয়, তখন যেটা প্রথমেই বললাম যে আসলে অর্থ একটা বড় একটা বিষয় কিন্তু। আর এটা এমন একটা বিষয়, সেখানে বাবা মা থেকে শুরু করে সমস্ত মানুষকে কিন্তু আপনার ত্যাগ স্বীকার করা লাগে। আপনার যদি আপনি কোনো মানুষকে যদি ইসলাম ধর্মের গ্রহণের যদি আসতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে সমস্ত কিছু ত্যাগ করে কিন্তু তাকে কিন্তু এই জায়গায় কিন্তু আসতে হয়। বাস্তব উদাহরণ কিন্তু এই যে মামুন, তার বাবা মা সব আছে, কিন্তু আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই আছে, কিন্তু আজকে তিনি কিন্তু শুধু একা একা কারণে কিন্তু তিনি কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতাকে সামনে এবং মোকাবেলা করছে কিন্তু তিনি এখন পর্যন্ত। যে বললো যে তার সহযোগিতা হয়েছে, কিন্তু এই সহযোগিতা হওয়ার পরেও এখনো কিন্তু তার যে থাকার মতন যে ঘরটা, অর্থাৎ সেই ঘর কিন্তু এখনো মতো তার উপরে যে টিন বা চালটা থাকার দরকার আছে, সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু তো না হওয়ার কারণে কিন্তু এই সমস্ত মানুষ কিন্তু তারা কিন্তু মানসিক ভাবে তারা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কষ্ট পাচ্ছে, যেটা মামুনের মুখ থেকে কিন্তু সেটাই আমরা কিন্তু বুঝতে পারলাম। তো প্রিয় দর্শক, আমরা এই যে মামুনের কথা কিন্তু শুনছিলাম, এবং পাশাপাশি নতুন যে কথাটা আসছে যে আরেকজন নবদম্পতি, তারাও কিন্তু মূলত ইসলামে আসতে চাচ্ছেন, কিন্তু আজকে শুধুমাত্র তাদের অর্থনৈতিক দুর্বলতা এবং অর্থনৈতিক পয়সা না থাকার কারণে কিন্তু তারা আসতে পারছেন। তো সব মিলে এই বিষয়টাও আমি আপনাদের কাছে যেহেতু সরাসরি কথা বলছি, এবং আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ রাখবো এবং বলবো যে বিষয়টা আপনারা বিষয়টা শোনার পরে আমাদের স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে একটু যোগাযোগ করবেন। পাশাপাশি মুসলিম যিনি মামুন, যার কথা শুনছিলাম, তিনি দীর্ঘদিন ধরেই এখানে প্রায় আজ কত বছর হবে আপনার আসা? 6-7 বছর এখানে আসেন, এবং এই 6-7 বছরের মধ্যে এসে কিন্তু মোটামুটি পরিবারটাই কিন্তু মোট কথা ইমানের দিক থেকে তিনি শান্তিতেই আছে, কিন্তু শুধুমাত্র তার চলার জায়গা থেকে, বিশেষ করে যে অর্থ, সেই জায়গাটা প্রতিবন্ধকতা। এখন এই জায়গা থেকে তিনি মুক্তি যদি পায়, তাহলে কিন্তু তার যে দিনের যে কাজ, তিনি মূলত তার বক্তব্য আছে যে আমি দিনের কাজ করতে চাই, তাই তো ভাই? তো দিনের কাজ করতে চাই, কিন্তু দিনের কাজ করতে চাই আসলে তার যে পিছু যে টান, সেই টানের জায়গা থেকে তিনি কিন্তু কার সামনে আগাতে পারে না, যার ফলে তার এই গতি কিন্তু থেমে যাচ্ছে।
এটাও আমাদের জন্য একটি বিষয়টা ভাবার দরকার, যে আমরা এই বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদের সমাজে যে সমস্ত বিত্তশালী মানুষ আছে, আমাদের যারা দানশীল মানুষ আছে, তা এই বিষয়টাকে শুনবেন এবং শুনে বোঝার পরে অবশ্যই এই একটা প্রতিকারের একটা ব্যবস্থা আপনারা নেবেন, এবং সেই আশা আপনাদের কাছে আমি রাখলাম আর কি। তো দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে কিন্তু চলে আসছি। আমরা কথা শুনছিলাম নমুসলিম মামুনের কাছ থেকে, তার মামুনের বর্তমান যে জীবনযাপন থেকে শুরু করে কি অবস্থা, কি হালে চলছে, সব কিছু পাশাপাশি তার লক্ষ্য উদ্দেশ্য সেটাও কিন্তু জানলাম। পাশাপাশি তিনি যেহেতু দিনের কাজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে যে তার যে সমস্যাটা, সেই সমস্যার কথাটাও আমরা শুনলাম এবং জানলাম আর কি। তো সব মিলে নমুসলিম মামুনের জন্য আমরা একটু দোয়া করব, এবং সেই দোয়ার প্রত্যাশা রেখেই আজকের কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।